শোনেন, অনেকে আছে ভাপা পিঠা বানাতে ভয় পায়। আসলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনি শুধু সিদ্ধ চাউল নিবেন, নিয়ে বাজার থেকে ভাঙায় নিয়ে আসবেন। তারপর হচ্ছে গিয়ে কি করবেন, আপনার যতটুকু পরিমাণের গুঁড়ি ততটুকু গুঁড়ি নিবেন। বাজার থেকে 20 টাকা দামের একটা ভাপা পিঠা বানানোর একটা পাত্র নিয়ে আসবেন। তারপর দেখেন, লবণ দিয়ে আপনি বেশি শুকনা না, একটু ভিজা ভিজা টাইপের করে এটাকে সুন্দর করে পুরোটা মাখাইবেন। যেমন আটার রুটি বানায় না, সেরকম করে হালকা করে আর কি। বেশি মানে ভিজা ভিজাও না, আবার বেশি পাতলা ইয়াও না, তাহলে পিঠা কাঁচা থাকে। তারপর দেখেন সুন্দর করে পানি দিয়ে আমি একটু ভিজা ভিজা টাইপের করে আবার দেখেন চেলে নিয়েছি কত সুন্দর করে। তারপর হচ্ছে এখানে আমি নারিকেল নিয়েছি, আর এখানে খেজুরের গুড় নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে গিয়া দেখেন, তারপর হচ্ছে আমি এই যে 20 টাকা দামি পাত্রের মধ্যে এই যে একটা খেজুর দিয়ে দিচ্ছি। ভালো একটা খেজুর, এটা সৌদি আরব থেকে আনা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে দেখেন, আমি এটা 20 টাকা দা নিয়ে আসছি। তারপর হচ্ছে গিয়ে এই যে এইভাবে দিবেন, দিয়ে তারপর এই যে খুলে আবার ডেকে নেবেন। আর ন্যাকড়াটাকে কি করবেন, ভিজিয়ে ভিজিয়ে নেবেন ধুয়ে ধুয়ে। তাহলে পিঠাটা উঠে যায় আর লেগে থাকে না। দেখেন আমার পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই সিদ্ধ চাউলের পিঠাটা মানে খেতে এত মানে সফট, একদম তুলতুলে। দেখেন কি সুন্দর। বাজারেরটা কিন্তু খেলে গলায় আটকে যায় কিরকম, ওইটা বেশি ভালো লাগে না। আর এটা আপনি সিদ্ধ চাউলের বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখেন কত সফট, আমি দেখাচ্ছি। আর খেতে যে এত অসাধারণ, আপনি আপনি একটা না, আপনি টানা 5-6টা পিঠা একসাথে খেয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু পিঠা জমাইতে পারি না, কারণ আমার লোক ছিল, তাদেরকে দিয়ে আমি পিঠাটা খাচ্ছি। দেখেন অসাধারণ মজা। আপনার খেলে শুধু খেতে ইচ্ছে করবে এভাবে বানাইলে।